নর্থের পার্ক স্ট্রিট এখন এই শ্রীভূমি। 300 টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর উলের কুর্তি রয়েছে মেয়েদের জন্য। মিষ্টি থেকে শুরু করে গরম গরম কাবাব থেকে শুরু করে এবছর শ্রীভূমি যে প্রোগ্রাম শিডিউল সেটা তোমাদের জানিয়ে রাখি। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা কর্মের সমস্ত দেখা দেখি। আর এখন কিন্তু আমি চলে এসেছি কলকাতার বুকে মিনি পার্ক স্ট্রিটে, কারণ এখন কিন্তু আমি দাঁড়িয়েছি শ্রীভূমিতে। শ্রীভূমিতে শুধু ঠাকুর দুর্গা পুজো নয়, শ্রীভূমিতে কিন্তু বিখ্যাত রয়েছে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল, যেটা কিন্তু 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু চলে। যেখানে কিন্তু থাকে জীবন্ত সান্টা ক্লজ থেকে শুরু করে দারুণ কিন্তু পুরো রাস্তা সাজানো লাইটিং আর সাথে খাওয়ার স্টল। মানে এক কথা কিন্তু তোমরা যারা পার্ক স্ট্রিট যেতে পারছো না তারা কিন্তু চলে আসতে হবে এই শ্রীভূমিতে। পুরোটাই কিন্তু রাস্তায় তোমাদের সাথে দেখাবো। চলো লেটস গো, শুরু করা যায়। আর সকলকে মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ। দাঁড়িয়েছে যে ক্লক টাওয়ারের ঠিক সামনে, ওইদিকে কিন্তু রয়েছে শ্রীভূমি ক্লাব। আর পুরো রাস্তা দেখতে পাচ্ছ আলোয় মালায় কিন্তু সেজে উঠেছে। আর কিছুদিন আগেই কিন্তু মেসির হাতে কিন্তু উদ্বোধন হয়েছে কলকাতার সবথেকে বড় মেসির এই মূর্তিটি দেখতে পাচ্ছ। তোমরা তো সকলেই জানো, একদম মেসি ফ্যানরা তো সেই সময় কী হয়েছিল সত্যি সকলের কাছেই অজানা নয়। আর সেই যে ধুন্ধুমার কাণ্ড স্টেডিয়ামে মানে থাক, এই শুভ দিনে আর বলবো না, এটা সেই মূর্তিটা রয়েছে। চলো এখন আমরা এগিয়ে যাব। এই রাস্তাটা জুড়ে দেখতে পাচ্ছ কি ভিড়, দেখো অলরেডি আজকে সবই উদ্বোধন রয়েছে। কিন্তু সেই রাস্তাটা একবার জাস্ট দেখো কতটা দারুণভাবে কিন্তু পুরো রাস্তাটা সেজে উঠেছে। পার্ক স্ট্রিটের থেকে কিন্তু হল তো একটু কম, বাট স্টিল অ্যাটলিস্ট তোমরা কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারবে। মোটামুটি কিন্তু সেই ভিড়টা নেই যেটা পার্ক স্ট্রিটে হয়ে থাকে। আর পার্ক স্ট্রিটের মধ্যে কিন্তু এরকম সেই লাইটিং রয়েছে, সেই খাওয়ার স্টল রয়েছে। মানে এক কথায় কিন্তু যারা সাউথে যেতে পারছে না, কিন্তু নর্থের পার্ক স্ট্রিট কিন্তু এটাই, মানে নর্থের পার্ক স্ট্রিট এখন এই শ্রীভূমি। প্রথমে কিন্তু এই পরিদের কিন্তু যে শোভাযাত্রা সেটা দিয়ে কিন্তু এবছরে যে সূচনা হয়ে গেল ক্রিসমাস, বলতে পারছো একদম শ্রীভূমির যে ক্রিসমাস এই তার সূচনা হয়ে গেল। আর তার ঠিক পরে কিন্তু রয়েছে এই দেখো সান্টা ক্লজের গাড়ি। দেখো কলকাতায় সেই সান্টা ক্লজের গাড়ি দেখতে পাচ্ছ, সেই সান্টা ক্লজ বসে রয়েছে ধীরে ধীরে। আর সান্টা ক্লজ কিন্তু সকলকে ক্যাডবেরি দিচ্ছে। যেমন কিন্তু পুরো রাস্তা জুড়ে লাইটিং রয়েছে, আর তাই ঠিক সেরকমই কিন্তু এই দু সাইডটা জুড়ে কিন্তু প্রচুর খাবারের স্টল থেকে শুরু করে নানা রকম যে মেলার যে আয়োজন সেটা কিন্তু রয়েছে। কারণ এটা কিন্তু রয়েছে শ্রীভূমি সেই পৌষ পার্বণ ক্রিসমাস উৎসব, সেই উৎসবটাকে কিন্তু দারুণভাবে কিন্তু জমজমাটি বানাতেই কিন্তু চলে এসেছে বাঙালিরা। বাঙালি মানেই কিন্তু সেই প্রিয় মানে ভোজন বিলাসী বাঙালি, আর সেই ভোজন বিলাসী উৎসবপ্রেমী বাঙালির কিন্তু কাছে এই ক্রিসমাসটা কিন্তু সত্যি এক অভূতপূর্ব বিষয়। আর যদিও হয় কলকাতার খুব কাছে এই শ্রীভূমিতে সেই ক্রিসমাস উৎসব পালন। দেখো 3 নম্বর স্টল রয়েছে, আর এখানে দারুণ দারুণ কিছু ক্রিসমাস সেলিব্রেশনের জন্য কিন্তু দেখতে পেলাম। যেমন এখানে একটা দেখো ক্রিসমাস রয়েছে, আর এইদিকে ওইদিকে জুমটা করে দেখা, এই দেখো কি দারুণ লাগছে না, পুরো স্নো পড়ছে। এই দিকটাও দেখো একটা স্নো পড়ছে, একটা ক্রিসমাস। এই দেখি এইদিকে দেখো কিছু একটা কিন্তু একটা খেলার উপর রয়েছে, ক্রিসমাসের খেলার। ওই দিকেও দেখতে পাচ্ছ পুরো ক্রিসমাস রিলেটেড যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু রয়েছে। দেখো পুরো ঘর সাজানোর জন্য ক্রিসমাসে তোমরা যদি চাও দারুণভাবে কিন্তু কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো। কিন্তু এদিকেও দেখতে পাচ্ছি চিকেন পকোড়া, ফিশ ফ্রাই থেকে শুরু করে এরকম কিন্তু জিনিসপত্র রয়েছে। এদিকে কিন্তু নলেন গুড়ের যে ঢাকাই ভাপা পিঠে, পাটালি পিঠে, নানা রকম যে পিঠের সম্ভার, সেই পিঠের সম্ভার কিন্তু এখানে রয়েছে। পাটিসাপটা থেকে দুধপুলি থেকে শুরু করে ভাজা পিঠে, ঢাকাই পিঠে, নারকেল নাড়ু, যেগুলো কিন্তু শীতের স্পেশাল সেগুলো কিন্তু রয়েছে, কারণ শীত এসে গেছে বুঝতেই পারছো। আবার তার পাশে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু তোমরা হোমমেড যে দেখতে পাচ্ছ যে ডেকোরেশনের যে জিনিসপত্রগুলো, সেই ডেকোরেশনের জিনিসপত্রগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো দারুণ কিন্তু সেই লাগছে পুরো ডেকোরেশন, যারা তুমি ঘর সাজানোর জন্য চাইছো সেই ডেকোরেশনের জিনিসপত্র। এখানে একটা দেখো সান্টা ক্লজ, দেখো এরকম কিন্তু দুলছে, কিন্তু দারুণ লাগছে।
দেখো ওখানেও কিন্তু প্রচুর কিন্তু জিনিসপত্র রয়েছে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য, সেগুলো কিন্তু ডেকোরেশনের জিনিসপত্র তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এই রাস্তাটা দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে, পুরো কিন্তু এরকম গেট আর পুরো একটা ওয়ার্ম যে হলুদ যে আলো, সেই আলো দিয়ে কিন্তু পুরো রাস্তাটা সাজানো, দেখতে কিন্তু দারুণ লাগছে। ঠিক এই পাশে যে মাঠটাতে, এই মাঠটাতে প্রচুর কিন্তু যে খাবারের স্টল সেগুলো কিন্তু বসেছে। আর চলো এবার কিন্তু আরও ধীরে ধীরে একটু এগিয়ে যাই, তোমাদের সমস্তটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। চলো একসাথেই যাচ্ছি। দু বছর বন্ধ ছিল। আমাদের বলছি আমি রাস্তার দিকে কিন্তু এরকম লাইটিং দিয়ে সাজানো, পুরো যে মাঠটা জুড়ে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পুরো দারুণ দারুণ যে খাওয়ার স্টল, সেই খাওয়ার স্টল দিয়ে সাজানো। মাঠের মাঝখানে এরকম একটা গোল্ডেন কালার কিন্তু যে ক্রিসমাস ট্রি, সেই ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো রয়েছে। আর সকল খাদ্যপ্রেমী বাঙালিরা কিন্তু, উৎসবপ্রেমী বাঙালিরা কিন্তু এখানে চলে এসছে, তাদের কিন্তু ফটো সেকশন চলছে, তার সাথে কিন্তু খাওয়া দাওয়ার প্ল্যান চলছে। যেমন কিন্তু একদিক দিয়ে কিন্তু রয়েছে মিষ্টি থেকে শুরু করে গরম গরম কাবাব থেকে শুরু করে বেনারসি পান থেকে শুরু করে সমস্ত কিন্তু ফ্রাইড আইটেম থেকে শুরু করে সমস্ত খাওয়ার যে দোকান, মানে বাঙালিদের কিন্তু সেই খাওয়া প্রেমী, পিঠে থেকে শুরু করে দেখতে পাচ্ছ, মানে সমস্তটা কিন্তু এখানে তোমরা এক ছাদের তলায় পেয়ে যাচ্ছ। খাওয়া দাওয়া থেকে শুরু করে ফটোশ্যুট, ঘোরা ফেরা, একটা কিন্তু এনজয়মেন্ট করার জন্য কিন্তু বছরের শেষে এটা কিন্তু একটা পারফেক্ট প্লেস হতে চলে। আমরা কিন্তু রয়েছে সেই স্টেজটা, যেখানে কিন্তু প্রতিদিন নানা রকম যে সঙ্গীত অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হবে। আর তার ঠিক এই মাঠের তার সামনে, মানে স্টেজের ঠিক সামনে যে মাঠটা, সেখানেও কিন্তু মাঠটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সামনে কিন্তু তিনখানা স্নোম্যান রয়েছে দেখতে পাচ্ছ, সকলে কিন্তু সেই স্নোম্যানের সাথে ফটোশ্যুট চলছে, যেটা বাঙালিদের কিন্তু স্বভাবই রয়েছে। সেখানে সব জায়গায় গিয়ে একটু ফটোশ্যুট না করলে কিন্তু সেই মোমেন্টসটা কিন্তু ধরে রাখা যায় না, ক্যামেরার মাধ্যমে সেই মোমেন্টসটা কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। দেখতে পাচ্ছ সেই স্নোম্যানগুলো এখানে সাজানো রয়েছে। আমরা কিন্তু ওই দিক দিয়ে, মানে লেক টাউনের যে ক্লক টাওয়ার, ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু এখন আমরা বিধাননগরের দিকে যাচ্ছি। আর এদিকে এটা একটা দেখতে পেলাম, এই যে পুরো খ্রিসমাসের যে গাড়ি, তোমাদের তো জ্যান্ত খ্রিসমাসের গাড়ি দেখালাম, আর এটা কিন্তু একটা শোপিস রয়েছে মাঠের মাঝখানে বেশ বানানো রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখানে এসেও কিন্তু তোমরা সেই ফটোশ্যুট সেটা কিন্তু করতে পারো। কত গিফট, যদি সত্যি রিয়েল লাইফে এখন গিফট পাওয়া যেত দারুণ কিন্তু হতো। তোমাদের সান্টা ক্লজ ধর তোমাদের যদি ইচ্ছা পূরণ করে, তোমরা কি চাইবে সান্টা ক্লজের থেকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের উইশ লিস্টটা। এখানে দেখতে পাচ্ছি দেখো মঞ্চু পাওয়া যাচ্ছে, পাহাড়ি প্যান্টস পাওয়া যাচ্ছে, মেয়েদের যে পাহাড়ি মঞ্চু, পাহাড়ি প্যান্টস, মঞ্চু কিন্তু 750 করে, প্যান্টস রয়েছে 650 করে। এই যে মঞ্চুগুলো রয়েছে 750 করে, দেখতে পাচ্ছ এই মঞ্চুগুলো 750, এগুলো কিন্তু প্যান্টগুলো রয়েছে 650 করে। এই যে মেয়েদের যে কালেকশন, আর এগুলো দেখতে পাচ্ছ উলে যে টপস, সেগুলো কিন্তু 200, 350 করে কিন্তু টপস রয়েছে এখানে। এগুলো কিন্তু এখানেও সেল করা হচ্ছে। পুরো জায়গাটা জুড়ে কিন্তু যে শীতের যে কালেকশন মেয়েদের, সেই শীতের কালেকশন কিন্তু এখানে সেল করা হচ্ছে। এই তো তোমাদের লাইটিং দেখালাম কিছু, এরকম কিছু স্টল দেখালাম। আর চলো এবার কিছু তোমাদের দেখাই রাইডস। তোমরা কিন্তু শুধুমাত্র খাওয়ার স্টল নাই, তোমরা কিন্তু এখানে আসলে তোমরা রাইডসেরও কিন্তু উপভোগ করতে পারবে। মানে এক কথা কিন্তু যে মেলা, টোটাল পুরো একটা মিলন মেলা, ক্রিসমাসের উৎসবে সেই মেলা কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারবে এখানে আসলে। দেখতে পাচ্ছ এই জায়গাটা জুড়ে কিন্তু পুরো নাগরদোল্লা রয়েছে, আর এদিক দিয়ে কিন্তু রয়েছে তোমার ব্রেক ডান্স রয়েছে, ওই দিক দিয়ে কিন্তু বাচ্চাদের যে মিকি মাউস রয়েছে, তারপর ড্রাগনস রয়েছে, এরকমভাবে কিন্তু পুরো প্রচুর কিন্তু যে রাইড, সেই রাইড সেকশন কিন্তু এটা রয়েছে এক সাইড করে। দেখতে পাচ্ছ সকলে কিন্তু সেই রাইড সেকশনে এনজয় করছে, পুরো জায়গাটা জুড়ে দেখো। তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করে যাও। তোমরা যদি কলকাতায় বসেই একদম সাউথে না গিয়ে উত্তর কলকাতার মধ্যে যদি পার্ক স্ট্রিটে আনন্দ নিতে চাও,
চলে আসতে হবে কোথায়, শ্রীভূমিতে। আর এই শ্রীভূমি মেলা কিন্তু পুরো চলবে, কিন্তু পুরো বছর এন্ডিংয়ের থেকে বড় কথা বছরের যে ফার্স্ট ডে পর্যন্ত চলবে। আর সমস্ত কিন্তু মানে এক কথায় কিন্তু বাঙালিদের কাছে এই উৎসব প্রাণ দারুণ লাগছে। এই জায়গাটা কিন্তু দারুণভাবে কিন্তু তোমরা ফটোশ্যুট করতে পারে, খাওয়া দাওয়া থেকে শুধু সমস্তটা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আসবে নতুন একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে। তত তোমার সুস্থ থাকো, ভালো থাকো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।